আনুষ্ঠানিকভাবে পুরনো সভাপতির কাছে দায়িত্ব সমঝে নিলেন নবনিযুক্ত জেলা কংগ্রেস সভাপতি। শুক্রবার শুভক্ষণে জেলা কংগ্রেস সভাপতির চেয়ারে আনুষ্ঠানিকভাবে বসেন নবনিযুক্ত জেলা কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকায়স্থ। পরবর্তীতে কর্মী সমর্থকদের উপস্থিতিতে নবনিযুক্ত জেলা কংগ্রেস সভাপতি উল্লেখ করেন, কঠিন সময়ে আমাকে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করব আমি। দলকে ঢেলে সাজাতে আমার প্রয়াস অত্যাধিক থাকবে। দলীয় কর্মীদের উজ্জীবিত করে তুলতেই ওনার বিশেষ প্রয়াস থাকবে। নবনিযুক্ত সভাপতি এও উল্লেখ করে, নেতাতে তিনি বিশ্বাসী নন, কর্মীতে বিশ্বাসী। তাই দলের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে আহ্বান জানান তিনি। এপিসিসির সহসভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী উল্লেখ করেন, সামনে রয়েছে আমাদের কঠিন পরীক্ষা। দল যাতে সফলতা অর্জন করতে পারে তার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে এখন থেকে। আমি চার্জটা সমঝে দিচ্ছি। শ্রী তাপস পুরকায়স্থ, প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি, শ্রীভূমি, করিমগঞ্জ। Subject: formal handover of charge as DCC President. I, Rajat Chakraborty, hereby formally hand over the charge of President, District Congress Committee, Sribhumi, to you, in accordance with the direction of Assam Pradesh Congress Committee. During my tenure, I have tried my best to serve the party. আমি অত্যন্ত খুশি এজন্য যে একজন ডেডিকেটেড কংগ্রেস ওয়ার্কার হ্যাজ টেকেন দিস রেসপন্সিবিলিটি। He is serving for the Congress party from more than 35 years. এটাই স্বীকৃতি, এটাকেই বলে রিকগনিশন। তো দীর্ঘদিন থেকে আজকে প্রাক্তন সভাপতি শতবাবু এখানে আছেন, সুব্রত দেব আছেন, বা যারাই আছেন, কংগ্রেসের ডিউরেশন মানে এই যে দীর্ঘদিন 35 বছর থেকে গ্রাসরুট লেভেলে বিভিন্ন স্তরে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সময় কংগ্রেসের দুর্দিনে, কংগ্রেসের সুদিনে শুশু নয়, কংগ্রেসের দুর্দিনে কংগ্রেসকে ধরে রাখা, কংগ্রেসকে নিয়ে এগিয়ে যাওয়া, এই যে এর সঙ্গে তাপস পুরকায়স্থ অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই একজন ব্যাপারটা নিয়ে অন্তত কমিউনিটির কোথায় আছে, যাওয়ার জায়গা নেই, কেউ যেতে পারতেছে না। আজকে ফ্লাইটে 12,000, 13,000, 14,000, 15,000 যা ইচ্ছা নিতেছে, রাস্তা নাই, ট্রেন নাই, বাসে যেতে পারতেছে না, মানে রুগী নিতেছে, রাস্তায় মরতেছে। এইগুলোকে আপনারা বসে থাকবেন? আপনার কিছু দাবি নাই, আপনার অধিকার নাই? ওয়েলফেয়ার স্টেট, এটা কল্যাণকামী সরকার, এটা উচিত। আজকে তুমি পারো না, সব কিছু করতে পারো। তুমি লাগছে এখন উড়ান শুধু বানাইতে, ফ্লাইওভার বানাইতে। তুমি বরাকপাড়ি যা গুল্লে যাও। আমাদের বিজেপি ভাই যারা আছেন বা বিজেপি যারা করেন, এমএলএ আছেন, মন্ত্রী আছেন, আমি বারবার বলি এরা মেরুদণ্ডহীন। ওদের গৌহাটি থেকে বলার কোনো সাহস নেই। এখানে লম্বজম্ব করে এরা, কিন্তু গৌহাটি থেকে নিজে যে আদায় করবো বরাকপাড়ির জন্য। আগে বরাকপাড়ি বিজেপির বরাকপাড়ি নয়, বরাকপাড়ির মানুষের এখন 50 লক্ষ মানুষ হবে নাকি, প্রায় 50 লক্ষ মানুষের বরাকপাড়ি। এটার মধ্যে বিজেপিও আছে, কংগ্রেসও আছে, ইউডিএফ আছে, এজিপি আছে, সিপিএম, লেফট পার্টি সবগুলোই আছে, সবাই তো এখানে। তুমি যদি বলে না এখানে বিজেপি ভোট দিলে আমরা দিব, এই দিব, সেই দিব, তো এই আমি আশা করব যে আপনারা বিশেষ করে, যেহেতু আমরা কংগ্রেসের বড় দল ভারতীয় জাতীয় কংগ্রেস, আমি কংগ্রেসের বিশেষ করে আমি শত্রুবাবুকে এবং তাপস পুরকায়স্থকে যে প্রেসিডেন্ট হিসাবে আমি আহ্বান করব, এটা মিটিং দেখেন সমস্ত পলিটিক্যাল পার্টি এবং সিভিল সোসাইটির ইন্টারেকশন মানুষ যারা আছে আমাদের, যারা সমাজ নিয়ে সচেতন থাকে। প্রেস মিট করতে লাগে তার কারণ যে আপনাদের মধ্যে আমার এবং আমার কংগ্রেসের একটা যোগাযোগ, তার জন্য এই সংবাদ মেলটা আমি রাখেছি। এখানে উপস্থিত আমার এপিসিসির সহসভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহোদয়, উপস্থিত আছেন আমার বর্ষিয়ান কংগ্রেস নেতা শত্রুরায় মহোদয়, উপস্থিত আছেন কংগ্রেস নেতা আব্দুল কালাম তাবাদার মহোদয় এবং আমার বিচার বিভাগের চেয়ারম্যান হুসেন আহমেদ চৌধুরী মহোদয়, আমার সুব্রত দেব, স্বপন চৌধুরী সহ আমরা সবাই আছি। যে আজকে দেখুন যে আমাকে কংগ্রেস হাইকমান্ড এই কঠিন সময়ে এই দায়িত্ব অর্পণ করেছেন আমার হাতে। আমি চেষ্টা করব
এই দায়িত্ব সুন্দর এবং সুষ্ঠুভাবে আমি যাতে পালন করতে পারি। আমি তো একলা পালন করতে পারবো না, সবাইকে নিয়ে, ছোটো বড় সবাইকে নিয়ে আমি পালন করব। কিন্তু একটি কথা হচ্ছে যে আমি নেতাতে বেশি বিশ্বাসী নই, আমি কর্মীতে বিশ্বাসী। আমার একই স্লোগান, এই করিমগঞ্জ কংগ্রেসে একটি নতুনত্ব আনব এবং কংগ্রেস কর্মীরা কিভাবে উজ্জীবিত হয়, তাদেরকে কিভাবে উজ্জীবিত করা, সেটাই আমার দায়িত্ব, সেটা আমি পালন করব। আজকে প্রতিটি বুথে বুথে আমি যাব এবং সেখানে গিয়ে আমাদের প্রকৃত যারা কংগ্রেস কর্মীরা আছে তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে যোগাযোগ আমাদের বাড়াতে হবে। অনেকেই বলে থাকে কংগ্রেস বলতে কিছু নেই, আমি সেটা মানি না। কংগ্রেস বলতে যদি কিছু নেই, কানিশাল দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত 4 জন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পলায়ন করে অল্টো এবং এপি গাড়ির চালক। সন্ধ্যা রাতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো শহর সংলগ্ন কানিশাইলে। ঘটনার বিবরণে জানা যায়, শ্রীভূমি শহর থেকে সুপ্রাকান্দি অভিমুখী পেয়াগো এপি গাড়ি এবং নিলামবাজার থেকে শহরের দিকে আসা অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত এপি গাড়িতে থাকা 4 যাত্রী। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আহতদেরকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আহতরা সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। প্রাথমিক তদন্ত করে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি নিয়ে আমরা কাজের থেকে বাড়িতে বাড়ি যাওয়ার সময় হঠাৎ কানিশাইল ছাড়িয়ে একটু সামনে, কানিশাইল জায়গাটার নাম, একটু সামনে যাওয়ার পরে নিলামবাজারের দিক থেকে একটা এল্টো গাড়ি আবার পরে আমরা সাইকেল ঠিক আছে, এল্টোটাই ওভারটেক করিয়া আমরা ধাক্কা মারছে। এপি গাড়ির সামনে পুরা লাগাই দিছে, বেজান যখন কম হয়েছে। আমারও নিজেও ধাক্কা লাগছে, এই গাড়ির মধ্যে নিজেও ছিলাম, বহুত কিছু হয়েছে এই গাড়ি। কানিশাইল কইয়া আওয়া হয়েছে যে তোমরা গাড়িটা যখন ড্রাইভার বাইরে ওটাও পাওয়া। আচ্ছা, এপি গাড়ি ড্রাইভারটা কইও? এপি গাড়ি ড্রাইভারটা অ্যাক্সিডেন্ট করে, এপি গাড়ি ড্রাইভারও নাই, এল্টো গাড়ি ড্রাইভার নাই। এল্টো গাড়ি ড্রাইভারটা কই? হ্যাঁ, এল্টো গাড়ি ড্রাইভারটা কই? এল্টো গাড়ি ড্রাইভারটাও নয়, দুটোটা না। গাড়িটা কোন দিক থেকে কোন দিকে আওয়াজ আছে? আমরা আসলাম এপির মধ্যে, করিমগঞ্জ থেকে সুপ্রাকান্দি থেকে। এল্টো গাড়িটা কই থেকে? এল্টো গাড়িটা ওদিক থেকে। এপি গাড়িতে টোটাল কতজন আসলো? এপি গাড়িতে আসলাম ড্রাইভার লইয়া আমরা 12 জন আসলাম। এপি গাড়ি ড্রাইভার আপনার নাম? আমার নাম টিকলু রায়, TIK। দিন দুপুরে শিলচরের জিলানি চৌধুরী লেনে চুরির হানা, দুটি বাড়িতে আলমারি ভেঙে লুটপাট। তদন্তে পুলিশ। শিলচর হাইলাকান্দি রোডের কাঁঠাল পয়েন্ট সংলগ্ন জিলানি চৌধুরী লেনে দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা 3টে নাগাদ চোরের একটি দল পরপর দুটি বাড়িতে হানা দিয়ে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। চুরির সময় দুটি বাড়ির মালিকই অনুপস্থিত ছিলেন। এই সুযোগে দুষ্কৃতীরা নির্বিঘ্নে তাদের কাজ সেরে যায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, মাত্র 4 দিন আগেও এই লেনের চুরির ঘটনা ঘটেছিল, অথচ এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। চুরির ঘটনার পর বাড়ির মালিক আব্দুল হান্নান চৌধুরী ও আহত হোসেন লস্কর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে লিখিত দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত
বা পরিচিতি কোন সময় চুরি হয়েছে এই মানে আপনার বড় রাস্তা আমি আব্দুল হান্নান চৌধুরী, এই গলির বাসিন্দা। নামটা বলবেন? গলির নাম জিলানি চৌধুরী লেন। হ্যাঁ, আমরা মঙ্গলবার থেকে এখানে কেউ ছিলাম না পরিবারের। আমি আমার বাড়ি চলে গিয়েছিলাম, আমার ওয়াইফ ওর বাড়ি চলে গিয়েছিল। তারপরে আজকে হঠাৎ ফোন আসলো যে আমাদের গ্রিলটা খোলা। তারপরে খবর পেলাম মানে গ্রিলটা খোলা। তারপরে ওরা আসলো সোনাই থেকে, আমার ওয়াইফরা, ওয়াইফার ছেলে মেয়ে, আর আমি আসলাম আমার বাড়ি থেকে। আসার পরে দেখলাম অনেক জিনিস এলোমেলো, অনেক টাকা পয়সা, অনেক কিছু চুরি হয়ে গেছে। আর গ্রিলটা খোলা ছিল, তালাটাই নাই। তালা ভাঙ্গার পরে কি করে বলতে পারবো না, তালা নাই গ্রিলে। গ্রিল খোলা ছিল আর ঘরে এলোমেলো ছিল, টাকা পয়সা পাওয়া যায় না, অনেক কিছু। এটাই ঘটেছে, টাকা গিয়েছে। বাড়ি থেকে এখান থেকে সব ফ্যামিলি লইয়া আমরা পুরানা বাড়িতে গেছিলাম একটু কাজে। তো এখানে যাওয়ার পরে এখানে 5টার সময় আমরা এই লাগা বাসার একজন দিদি আমারে কল করে বলছেন আপনারা যে ঘরের তালাটা স্কুলের দিকে কাটি লিছে। তারপরে আমরা কইছি আপনারা তালাটা বন্ধ করে রাখুন, আমরা আইতেছি। আওয়ার পরে আমরা এটা খুলিয়া দেখছি, আমরা এখানে গোডরেজটা খোলা ছিল, ঘরের সামান দুনিয়া করে সামান এদিকে ফেলাইল আসছিল। তারপরে এখানে ক্যাশ টাকা 70,000-এর মতো সামথিং, আরো সোনা গয়না আসছিল, এগুলা সব নাই। তারপরে আমরা এই আশেপাশের মানুষ ডাকিয়া তারা কইছে এরকম। তারপরে আমরা পুলিশ এন্ট্রি একটা দেওয়াইছি। জিলানি চৌধুরী ল্যান্ড। আপনার নাম? আমার নাম আহাদ হোসেন লস্কর। আমি এখানে রেন্টে থাকি। বড় মালিক গেলে আনসারি তখন বাড়ি আনসারি যে মালিক তখন না এখানে, তাই গুয়াহাটি তখন তার একজন দেখাশোনা লাগে একজন মানুষ আছে এখানে, হাসিনুর বড় ভাই। মানে এই চুরির কোনো সন্দেহ আছে না? এখানে তো কোনো সন্দেহ নাই। আজকে এখানে প্রথম চুরি হয়েছে না আগে আর চুরি হয়েছে? না, এখানে প্রথম চুরি হয়েছে আমার ঘরে, কিন্তু পাশে বাড়িতে আরো একদিন চুরি হয়েছে 3-4 দিন আগে। একদিন রাত্রে এই গ্রিল ভাঙে কেউ ঢুকে গেছিল ভিতরে। আজকে শুনলাম যে লাগা বললি এইগুলির ভিতরে একজনের বাড়িতে এরকম চুরি হয়েছে, 4টা গোডরেজ ভাঙছে, ভাঙিয়ে টাকা পয়সা সোনা গয়না লয়ে গেছে। নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে কাছাড় পুলিশের বড় সাফল্য। কাছাড় জেলার বরখোলা থানার অন্তর্গত বালাছড়া এলাকার নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে চালানো এক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ একটি কন্টেইনার গাড়ি RJ07 GD 8613 তল্লাশি চালায়। গাড়ির ভিতরে গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয় 2920 প্যাকেট বিদেশি সিগারেট, যার মধ্যে EWC লাইট হোয়াইট 550 প্যাকেট, EWC লাইট গোল্ডেন 2150 প্যাকেট ও মাল বড় 220 প্যাকেট রয়েছে। এই অভিযানে এক যুবক হেমারামকে আটক করা হয়েছে। সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো জানান, জব্দকৃত সিগারেটের বাজার মূল্য প্রায় 1,05,00,000 টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে। আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ অংশস্বৰূপে আমি বিশেষ এটা তথ্য লাভ কৰিছিলোঁ আৰু তথ্যৰ ওপৰত ভিত্তি কৰি আমি বৰখোলা থানাৰ অন্তৰ্গত বালাছড়া অঞ্চলত আমি এখন ট্ৰাকখনৰ নাম্বাৰ হ'ল RJ07 GD 8613 নাম্বাৰৰ ট্ৰাকটো আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ। আৰু ট্ৰাকটো ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত সেই ট্ৰাকখন হ'ল এটা ডাঙৰ কণ্টেইনাৰ ট্ৰাক, আৰু কণ্টেইনাৰ ট্ৰাকটোত বিশেষভাৱে নিৰ্মিত কিছুমান কোঠা, কিছুমান চেম্বাৰ তাত তৈয়াৰ কৰি লৈছিলে। আৰু তাত এই চেম্বাৰবিলাকত 2920টা চিগাৰেটৰ মানে বিদেশী অৰিজিনৰ যিটো চিগাৰেট তাত মজুত কৰি অবৈধভাৱে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। গতিকে গোটেই বস্তুখিনি খানতালা চলিয়াৰ পাছত গোটেই যিমানখিনি সামগ্ৰী আমি পালোঁ, গোটেই সামগ্ৰীখিনি আমি যথোপযুক্তভাৱে আৰু আইনগতভাৱে স্থলীতে আমি সামগ্ৰীখিনি চিজ কৰোঁ। আৰু চিজ কৰি তাৰ লগত থকা এজন সৰবৰাহকাৰী ব্যক্তি আছিলে, সেই ব্যক্তিজনৰ নাম হ'ল হেমৰাম। তেওঁৰ ঘৰ হ'ল ৰূপালী শিলচাৰ, সদৰচাৰ ডিষ্ট্ৰিক্ট চাৰু, ৰাজস্থান। চুৰু ডিষ্ট্ৰিক্টৰ এজন মানুহ, তেখেতে অবৈধভাৱে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। তেওঁক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। আৰু তাৰ লগতে সামগ্ৰিকভাৱে গোটেই যিখিনি সামগ্ৰী আছিলে
স্থানীয় তথা ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি গোটেই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ। বৰ্তমানলৈকে আমাৰ তদন্ত চলি আছে আৰু তদন্তৰ আওতাত যিসকল লোক আহিব তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। আৰু প্ৰাৰম্ভিক তদন্তকালত দেখা গৈছে যে গোটেই এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ মাজেদি আহি আমাৰ জিলাৰ এটা ট্ৰেনজিট পইণ্ট হিচাপে লৈ বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। আৰু গোটেই পৰিকল্পনাটো আমি গম পাই তেওঁলোকক ফাদিল কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। আৰু আমি প্ৰাৰম্ভিক তদন্তত এই কথাও গম পাইছোঁ যে কিছু স্থানীয় লোক এজেণ্ট ইয়াৰ লগত নিয়োজিত হৈ আছে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে তৎপৰ হৈ আছোঁ। এই গোটেই যিখিনি সামগ্ৰী আছিলে গোটেই সামগ্ৰীখিনি আমি যদি ভাগ কৰোঁ তাত আমি দেখা গৈছে যে SL লাইট নামৰ চিগাৰেট আছিলে, তাত 550 বক্স মানে কাৰ্টুনছ আছিলে। আৰু SL লাইট বুলি গোল্ডেন তাৰ আছিলে 2150 বক্স মানে কাৰ্টুন আছিলে। আৰু মালবেৰো 220 কাৰ্টুন আছিলে। গতিকে এই গোটেইখিনি তথাকথিত বিদেশী তৈয়াৰ কৰা কিছুমান চিগাৰেট আৰু এইখিনি যিখিনি গোপন বজাৰ আছে সেই বজাৰত ইয়াৰ বহুত চাহিদা আছে। আৰু গোটেই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ এই সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত আজিৰ সময়ত মূল্য প্ৰায় 1.5 কোটিৰো অধিক হ'ব। গতিকে গোটেই সামগ্ৰীখিনি আমি বৰ্তমান চিজ কৰিছোঁ আৰু তাৰ লগতে তাৰ জড়িত আন যিসকল ব্যক্তি আছে আন্তঃৰাজ্যিক চক্ৰ হওক বা আন্তঃজিলা যিসকল চক্ৰ জড়িত হৈ আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। সংস্কৃত ভারতী শ্রীভূমি জেলা সমিতির উদ্যোগে ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন খুশি স্মৃতি সংস্থার ব্যবস্থাপনায় 10 জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়। শ্রীভূমি জেলার অগ্রণী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খুশি স্মৃতি সংস্থার ব্যবস্থাপনায় 10 জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের প্রবীণ নৃত্যগুরু সুলেখা দত্ত চৌধুরী মহাশয়কে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে সংস্থার উপদেষ্টা সুব্রত চৌধুরী, সৌমিত্র পাল, অমৃত লাল বণিক সদস্য, বিভাস চন্দ্র দাস, পার্থ দাস সদস্যা, শ্রাবণী পাল, মঞ্জুরি চৌধুরী, উমা পাল, বর্ণিতা সেন, সুমিতা রায়, গোপা সেন, সন্ধ্যা কর। তাছাড়া বিশিষ্টদের মধ্যে ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তপময় ভট্টাচার্য, কাঞ্চন চক্রবর্তী, প্রবাল কান্তি চক্রবর্তী। নবনিযুক্ত জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যকে শিলচরে উষ্ণ সংবর্ধনা। নবনিযুক্ত কংগ্রেসের কাছাড় জেলা সভাপতি সজল আচার্যকে বৃহস্পতিবার শিলচরে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন দলীয় কর্মী সমর্থকরা। গুয়াহাটি থেকে কম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছানো মাত্রই তাকে স্বাগত জানান কংগ্রেসের নেতৃবৃন্দ। সেখান থেকে এক বিজয় মিছিলের মাধ্যমে তাকে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে নিয়ে আসা হয়। কংগ্রেস কার্যালয়ে পৌঁছে সজল আচার্য প্রথমে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং প্রয়াত কংগ্রেস নেতা কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। এরপর আনুষ্ঠানিকভাবে জেলা সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নবনিযুক্ত জেলা সভাপতি জানান, আগামী নির্বাচনের আগে ভূত মণ্ডল কমিটিকে কিভাবে আরও শক্তিশালী করা যায় তা নিয়ে দল পরিকল্পনা করছে। জনগণের নানান সমস্যার সমাধানে সক্রিয়ভাবে কাজ করবে কংগ্রেস। বিভিন্ন সময় সভাপতির চেয়ারে বসবেন এবং উনি নেতৃত্ব দিয়ে জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস, মন্ডল কংগ্রেস চালাবেন। যাই হোক, আমি প্রথমে আজকে আপনাদের সামনে নবনিযুক্ত সভাপতি সজল আচার্য মহাশয়কে আমি উষ্ণ অভিনন্দন জানাই। তৎসঙ্গে নবনিযুক্ত আসাম প্রদেশ কংগ্রেস কমিটির
দুই পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির সদস্য যথাক্রমে অরুণ দত্ত মজুমদার এবং অজিত সিং মহাশয়কেও আমি অভিনন্দন জানাই আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি শরীফুজ্জামান লস্কর মহাশয়কে এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর মহাশয়কে, এখানে উপস্থিত আমার আসাম প্রদেশ কংগ্রেসের সম্পাদক কমলকান্তি বণিক মহাশয়, ওনাকেও আমি উষ্ণ অভিনন্দন জানাই। উপস্থিত এখানে আমরা সব ভালো পেয়েছি। অভিজিৎ পাল ছিলেন, উনিও ভালো করেছেন, অন্যান্যরা সবাই ভালো করে গিয়েছেন, উনি বলেছেন। আজকে মূল শক্তিটা খারাপ, সদরাচার্য নয়, আমি নয়, আমিনুল নয়, আপনারা হলেন আসল শক্তি, আপনারাই আসল শক্তি। এই সম্বোধনা গামছাটা আমাদের দিয়েছেন, এটা প্রতীক হিসাবে আমি গ্রহণ করেছি, এটা উপযুক্ত অ্যাকচুয়ালি যোগ্য আপনারা। আপনারা এই গামছা, আপনারা এই সম্বোধনা, আপনারাই মালিক, আপনারাই পক্ষে যুক্ত। আজকে আমরা কংগ্রেস কেন করব? আপনার প্রথমে দেখতে থাকবে কংগ্রেস শুধু আমি এমএলএ, এমপি, জেলা পরিষদ হওয়ার জন্য নয়। রাজনীতি কি? রাজনৈতিক পেশা, ব্যবসা, প্রফেশন না কি? সার্ভিস টু দ্য কমিউনিটি, সার্ভিস টু দ্য নেশন। মানুষের সেবা করা, দেশের সেবা করা, সংবিধান আপনারা সবাই ছিলেন। ধন্যবাদ। আমার অদূরপ্রতিম ভাই অভিজিৎ পাল যেটা বলেছেন, ওনার অভিজ্ঞতাও আছে। আমার সাথে আমরা দুই ভাই মিলে আমি সবাই মিলে আমরা কাজ করি। এখানে আমার দুজন এমএলএ আছেন, কালীগড়ার এমএলএ আছেন, আমার বরকলার এমএলএ আছেন, আমাদের প্রাক্তন দুজন সভাপতি আছেন অরুণ দত্ত মজুমদার এবং প্রদীপ দে, শরীফুজ্জামান লস্কর, কমলকান্তি বণিক, আমার এপিসির প্রত্যেক সদস্যগণ এবং মহিলা কংগ্রেসের কর্তাগণ, যুব কংগ্রেস, এনসিআই, সেবা দল, মাইনরিটি সেল, ইয়ং ব্রিগেড, প্রত্যেকজন এখানে আছেন এবং প্রত্যেক যারা এখানে এসেছেন আমাদের কর্মী ভাইরা, প্রত্যেককে আমি আমার আজকে সত্যি কথা বলতে কি, আজকে এয়ারপোর্ট থেকে যখন আমি এসেছি কুম্ভগ্রাম থেকে, একটা জিনিস আমি দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে যারা বিজেপিতে লাঞ্ছিত হয়েছেন, যারা বিজেপিতে মানে অবহেলিত হয়েছেন, যাদের ঘর বাড়ি পান নাই, যারা অন্তর্দয় পান নাই, এই সব লোক আজকে ঘর থেকে বেরিয়ে এসেছে কংগ্রেসকে সমর্থন করার জন্য। আপনারা বিশ্বাস করতে পারবেন না, শহরের নীলমণি রোডে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হলো সদর থানার পুলিশ। অভিযোগ মতে স্থানীয় এক যুবতীর সাথে ভিন্নধর্মী এক যুবককে ফটো তোলাকে কেন্দ্র করে উত্তেজনা হয়েছে বলে জানা যায়। পরে উত্তেজিত জনতা ভিন্নধর্মী যুবককে বেধড়ক মারধর করে। পরে সদর থানার পুলিশ এই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিভিল হাসপাতালে প্রেরণ করেন বলে জানা যায়।
আমরা বাইরে আমরা দেখছি এই ঘটনা। তারপরে যে ছেলেটার মুসলিম ছেলেটার মোবাইল লইছি আমরা, লইয়া তার লক খুলিয়া আমরা সব বাজে বাজে ফটো ভিডিও দিচ্ছি। তারা কিন্তু অবৈধ সম্পর্ক কার সাথে আছে? ওই মেয়েটার সঙ্গে, বউটার সঙ্গে। ছেলেটার নাম কিন্তু আছে? ছেলেটার নামটা খুলতে পারলাম না। শুনছি ঘর থেকে, তারপর বেরোলাম, বেরোয় দেখি সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে। তারপর আমরাও গেলাম, গিয়ে দেখি যে একটা মুসলিম ছেলে নাকি আমাদের এখানে একটা হিন্দু মেয়ের ঘরের দিকে কিসব ফটো করেছে। এগুলো শুনে আমরা বেরোয় দেখলাম এগুলো। তারপর বজরং দলের সবাই এসে মুসলিম ছেলেটাকে ধরলো, ধরে রাখলো আটকিয়ে। ওইটি অতটুকুই বলতে পারবো, আর বেশি বলতে পারবো। এটুকুই ঘটনা। এই এলাকার নাম কি? কয়টার সময় হবে ঘটনা? 2:30 এখন ছেলেটা কোথায়? ছেলেটা তো সামনে আছে, রাখা হয়েছে। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে কি? না, এখনো জানানো হয়নি, কমিশনার জানাবে এখন। নাবালিকা নির্যাতনের দায়ে পস্কো আইনের আওতায় আসতে পারেন লক্ষ্মীবাজারের শিক্ষক জামিল আহমেদ। নাবালিকা এক ছাত্রীর সাথে যৌন নির্যাতন করার অভিযোগ তুলে লক্ষ্মীবাজার এলাকার সরকারি স্কুলের শিক্ষক জামিল আহমেদের বিরুদ্ধে মামলা করলেন ওই নির্যাতিতা ছাত্রীর পিতা। যদিও ঘটনাটি গতকাল ঘটেছে, তথাপি প্রথমে ছাত্রীটি বলতে চায়নি কিছু। পুরো ঘটনা পরে পরিবারের লোকেরা জানার পর গিয়ে মামলা করেন নির্যাতিতা ছাত্রীর পিতা। গেছে প্রতিদিনের মতো বুধবার কোচিং শেষ করে ওই 15 বছরের ছাত্রীকে বাথরুমে ডেকে নিয়ে শিক্ষক জামিল আহমেদ নাকি জোর করে যৌন নির্যাতন চালিয়েছে, এমনটা অভিযোগ উল্লেখ রয়েছে এজাহারে। এই ঘটনার খবর চাউর হতেই হইচই পড়ে গেছে সমগ্র এলাকায়। অন্য মাস্টারের কাছে তারা পড়ার পরেও সবাল গেছে, যাওয়ার পরে তাইর লগে আরো 3টা মেয়ে আসলা, তাই লাগে 4টা মেয়ে আসলা। তান ওলা স্কুলের খালি গেইটর কিনারও যাইতে তাই নাইছে না, তাইরে কইছেন গো মুখ তুমি অবায়ক, আর তোমরা ক্লাসও যাও কি, তাই লগে আমার তোরা মাত আছে। ওই সময় কইয়া তাইরে পুরানা লেফটিন একটা কোনো মানুষ গাছ যাই না, জাম লাগাই অন্য তাইরে নিছেন টানা চেষ্টা করিয়া নিয়া। তাইরে কইছেন যে তুমি এই দোকানের সামনে তুবাইও না, এই দোকান তো না তুমি খরচ খাইও না, আমি তোমার নগদ ক্যাশ পয়সা দিমু, তোমার যা লাগবে তা খাইবা। আর অন্য এই দোকানের মানুষের লগে তোমার বাবাই তোমার বিয়া দিত না, বরং আমার লগে তোমার বাবাই বিয়া দিব। ওটা কইয়া তাইরে বাক্কা কুস্তি মাদাই করছেন, কাপড় টানাটানি করছেন। করার বাদে তাই হাল্লা শিকার করছে। ওই সময় মুখো ওলা ডিঘা মারি দেখছেন, ডিঘা মারিয়া বাদে মুখো আশ্রা ফিসরা আত্ম করছে। করার বাদে তাইর গালো একটা কামড় মারছেন, আর তাইরে চুম্মা উম্মা তাই দিচ্ছে। জমিল মাস্টার, তাই না, তাই হাই পাঠশালা স্কুলের মাস্টার।